আসসালামু আলাইকুম দর্শক, এই যে দেখেন আমাদের এই রাইস কুকারটা এটা সার্ভিস করা হচ্ছে। এটা সমস্যাটা যেহেতু আমরা আগে খুলে ফেলেছি, এটা সমস্যা হচ্ছে ম্যাগনেটের। তো এখানে নতুন ম্যাগনেট আমরা লাগাচ্ছি। তো নতুন ম্যাগনেট কিভাবে আপনারা লাগাবেন, এই যে দেখেন ম্যাগনেট, এটা হচ্ছে নতুন ম্যাগনেট। অনেক সময় আছে যে ম্যাগনেটগুলো আটকে ধরে থাকে অটোমেটিক, এটা কিন্তু আসলে এই ম্যাগনেটগুলো অনেক সময় আছে ভাত হবার আগে উঠে যায়, আবার দেখা যাচ্ছে স্প্রিংগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে ম্যাগনেট আর উপরে উঠে না, অটোমেটিক আটকেই থাকে। তো এই নতুন ম্যাগনেটের এই যে সাইডে দেখেন কান আছে বা এখানে লক আছে, এই লকগুলো আমাদের লাগাতে হবে। এই কারণে আমাদের প্রয়োজন হচ্ছে একটি ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, এবং এটা হচ্ছে ম্যাগনেট। রাইস কুকারের মাঝখানে দেখবেন যে সুইচের সাথে ম্যাগনেট আটকানো থাকে। এই ম্যাগনেটগুলো আমরা খুলে নিচ্ছি। এই যে দেখেন ম্যাগনেটগুলো খুলে নেওয়ার পরে সাইডে যে পিন থাকে এই পিনগুলো আমরা খুলে নিচ্ছি। তো পিনটা খুলে নিতেই অলরেডি আমাদের এটা যে ঢাকনার মাঝখানে কিন্তু এটা পড়ে গেছে। তো সাইডে যে লক আছে এই লকগুলো আমরা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে মাঝখানের দিকে দিয়ে দিচ্ছি যেন এটা খুলে আসে। দেখেন আমরা কিন্তু খুব সহজে এই ম্যাগনেটগুলো খুলতে পারবো। আমাদের ভিডিওগুলো দেখে দেখে আপনারা রাইস কুকারগুলো ভালো করতে পারবেন। এই যে ম্যাগনেট, এই ম্যাগনেটের কিন্তু সাইডে যে লকটাকে সমান করে দিলে অটোমেটিক এটা কিন্তু খুলে আসবে। দেখেন এটা আমাদের টেকনিশিয়ান স্যার এটা খুলতেছে। তো এখন আমরা এই নতুন ম্যাগনেট লাগাবো। আর পুরোনো ম্যাগনেটটা আপনাদেরকে দেখায়। এই যে দেখেন পুরোনো ম্যাগনেট এটা। নতুন ম্যাগনেটটা লাগানোর সিস্টেম দেখেন, মাঝখান দিয়ে এটা হালকা করে ঠাসে দিতে হবে, তাহলে পিছন সাইডটা বের হয়ে আসবে। পিছন সাইডটা বের হয়ে আসার পরে আমাদের যে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার আছে, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে সাইডে যে লক দেখাইছিলাম এই লকটা কিন্তু হালকা করে উঠায় নিতে হবে, যেন কয়েলের যে উপরে রাউন্ডটা আছে রাউন্ডের উপরে উঠে থাকে, আর এটা যেন নড়াচড়া না করে। এইদিকে আমরা খেয়াল রেখে এই ম্যাগনেটটা চেঞ্জ করব। সেই গরম করে এটা আমাদের হয়ে গেছে ম্যাগনেটটা লাগানো। তারপরে যে উপরে যে ক্লিপ আছে এই যে লক, এই লকটা কিন্তু আমরা এখানে লাগানোর পরে সাইডে যে লক আছে লকটা এই কয়েলের রাউন্ডের উপরে উঠাই দিচ্ছি। তো আপনাদের রাইস কুকারের সমস্যা আছে কিনা তা কমেন্ট করে জানাবেন। আর রাইস কুকারের সকল ধরনের সমস্যায় আমরা সার্ভিসিং করে থাকি। এটা ঘুরিয়ে ঘুরিয়ে এটা রাইস কুকারে যে ম্যাগনেট আছে ম্যাগনেট লাগাইতে হবে। দেখেন রাইস কুকারের ম্যাগনেটটা লাগাচ্ছি। আমাদের রাইস কুকারের ম্যাগনেটটা লাগানোর পরে ওই যে উপরে যে লক আছে লকটাকে প্লাসের মাথা দিয়ে চ্যাপটা করে দিতে হবে। চ্যাপটা করে দিলে এটা লক আর খুলবে না। এটা আমাদের ম্যাগনেটটা লাগানো হয়ে গেছে। এটা কিন্তু আটকে যাচ্ছিলো, এই যে নতুন পুরানো ম্যাগনেটটা এটা হচ্ছে জং ধরে গেছে, যার কারণে এটা নষ্ট হয়ে গেছে। আমরা এটাকে লাগাই দিব, লাগাই দেওয়ার পরে দেখবো যে আসলে সমস্যা আছে কিনা। যেহেতু আমরা ম্যাগনেটের সমস্যা ধরতে পারছি, তার মানে ম্যাগনেটেরই সমস্যা, যেহেতু আমরা পরীক্ষা আগে করে নিয়েছিলাম। তো যাই হোক, এটা আমাদের এখন ঢাকনা লাগাবো। ঢাকনা লাগানোর পর লাইনটা দিয়ে আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে ম্যাগনেটের খলস, বা আমরা বলতে পারি যে এটা ম্যাগনেটের কাভার। তো এটা কিন্তু ম্যাগনেটটা এই যে এটার ভিতরে ম্যাগনেট আছে, এই যে দেখেন এটা থাকে, এটার ভিতরে এভাবে বসানো থাকে। তো যাই হোক, এটা জং ধরে গেছে, এই জন্য এটা কিন্তু আসলে সাইডে আটকে যাচ্ছিল। আমরা এখন ম্যাগনেটটাকে লাগানোর পরে এই যে ইয়েটা আছে বাটির তলাটা আছে যেটা রাইস কুকারের তলা, এটা কিন্তু আমরা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে একটা নাট দেওয়ার পরে আটকাই দিচ্ছি। তারপরে আপনাদেরকে দেখাবো যে এটা লাইন পায় কিনা। তো লাইন পায় কিনা এটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এটা আমাদের লাগানোর দিকেই হয়ে যাচ্ছে। এটা সঠিকভাবে টাইট দিতে হবে। তারপর আমরা পাওয়ার কর্ড দিব। পাওয়ার কর্ড দেওয়ার পরে এটা আপনাদেরকে দেখাবো যে মাঝখানের যে ম্যাগনেট এটার সমস্যা ছিল, আর নতুন ম্যাগনেটটা এটা লাগাই দিলাম। ম্যাগনেটটা পরিবর্তন করলাম। এখন আমরা সকেটটা দিব, সকেটে পাওয়ার লাইনটা দিব। এই যে এই সাইডে পাওয়ার লাইন আছে। আপনারা অবশ্যই কাজের পূর্বে পাওয়ার লাইনটাকে অফ করে নেবেন, অফ করে নিয়ে তারপরে কাজ করবেন। পাওয়ার লাইনটা দিয়ে দিলাম। সিরিজ লাইনে দেওয়া আছে, সিরিজ লাইনে দিছি। দেখেন সুইচটা অন করতে এখানে লাইন পেয়েছে, তার মানে আমাদের লাইনটা ওকে আছে। আমরা সরাসরি পাওয়ার কর্ডটা দিব। পাওয়ার কর্ডটা দেওয়ার পর সুইচটাকে অন করার পর দেখেন হলুদ বাতি জ্বলে আছে, এখন লাল বাতিও জ্বলতেছে। তার মানে আমাদের এই যে দেখেন সুইচটা ছেড়ে দিচ্ছে, অটোমেটিক উঠে যাচ্ছে। এই যে মাঝখানের অংশ দেখেন, এই যে মাঝখানের অংশ, এটাও কিন্তু কাজ সঠিক আছে। এবং আমরা যদি সুইচটাকে অফ করে রাখি, অন করে রাখি, তাহলে ম্যাগনেটটা যদি ছেড়ে দিই তারপরে দেখবেন হলুদ বাতিতে চলে আসছে। ছেড়ে দাও, দেখেন হলুদ বাতিতে চলে আসছে। তার মানে আমাদের রাইস কুকারের ম্যাগনেটের সমস্যা ছিল, এই জন্য আটকায় যাচ্ছিলো। আমরা রাইস কুকারের ম্যাগনেটটা পরিবর্তন করলাম। আপনারাও কিন্তু এভাবে রাইস কুকারের ম্যাগনেটগুলো পরিবর্তন করতে পারবেন। ধন্যবাদ।